দ্য আর্জ টু নো বা নতুন কিছু শেখার ইচ্ছে কখনো যেন থেমে না যায়। কারণ আমরা যেখানেই শেখাটা বন্ধ করে দিই, তখনই জানবে আমাদের পতনটাও কিন্তু ওখান থেকেই শুরু হয়। সো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস মেন্স এক্সাম। Hello everybody, this is Remedios Fernandez and I'm again back with a new video. সরি, আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তো আমার নতুন পোস্টিং হ্যানা তেনা নানা রকমের প্রবলেম ছিল। তো তো আই ওয়াজ ওয়ার্কিং উইথ মাই নিউ প্লেস অফ ওয়ার্ক অ্যান্ড এভরিথিং। তো আমি নতুন একটা ভিডিও আনতে পারিনি। তো যাই হোক, আমাকে খুবই ভালো লাগছে বলতে যে তোমরা খুব আমাকে কোয়েশ্চেন করছো, ইউ আর আস্কিং মি হোয়াট টু স্টাডি, হোয়াট নট টু স্টাডি, ইউ আর মেসেজিং মি, and this is something which I personally feel कि तुम्हारे हवा उचित, because see, you all are going to be officers tomorrow, you all are going to head into important places, and the urge to know বা নতুন কিছু শেখার ইচ্ছে কখনো যেন থেমে না যায়। কারণ আমরা যেখানেই শেখাটা বন্ধ করে দিই, তখনই জানবে আমাদের পতনটাও কিন্তু ওখান থেকেই শুরু হয়। সো আমি সকলকে ওয়েলকাম জানাচ্ছি, সকলকে আহ্বান করছি যে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। সো দিস ভিডিও ইজ অল অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস মেন্স এক্সাম। যারা প্রিলিমিনারি দেবে বা যারা মেন্স দেবে, এই ভিডিও সকলের জন্য, বা যারা ধরো দিচ্ছ না এই বছর বাট তোমরা প্রিপারেশন নিতে চাইছো, সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ভিডিও ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান। তোমরা সকলেই দেখতে পাবো, বিকজ সি সবসময় সবসময় এটাই চেষ্টা করবে যে যখনই তোমরা কোনো এক্সাম দিতে বসছো, সবসময় না মেন্সের কথাটা আগে ভাববে। ওয়াই? বিকজ মেন্স ইজ দ্য বিগার পার্ট, আর মেন্সের কোয়েশ্চেনগুলোই কিন্তু সবসময় প্রিলিমিনারি এক্সামে আসে। তো সবসময় একটা এক্সামকে অ্যাপ্রোচ করতে গেলে, যে কোনো এক্সাম, সেটা WBCS হোক, ইউপিএসসি হোক, বা তোমার হোক এই WBANAS অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের এক্সাম, সো ইউ অলওয়েজ হ্যাভ টু টার্গেট দ্য বিগার এক্সামস, দ্যাট ইজ দ্য মেন্স এক্সামকে তোমাদেরকে আগে টার্গেট করতে হবে। ওয়াই? বিকজ মেন্সের মধ্যে কিন্তু কোথাও না কোথাও প্রিলিমসটা লুকিয়ে আছে। অ্যাকচুয়ালি মেন্স ইজ আ ভেরি ভাস্ট পোর্শন, আর ওই ভাস্ট পোর্শন থেকে তোমাকে নিজের সেই সব কিছুই আর কি ম্যানেজ করে তুলতে হবে। প্রত্যেকটা এক্সাম ক্লিয়ার করতে গেলে টাইম লাগে, পারসিভিয়ারেন্স লাগে। আর যারা তোমরা আমাকে কয়েকদিন আগে একজন ফোন করে জিজ্ঞেস করছিল এক্সামের ব্যাপারে, মেন্সে কি করা উচিত না উচিত, তো আমি তাকে একটা কথাই বলছিলাম যে সে আমাকে ফেসবুকেই আর কি কন্ট্যাক্ট করেছিল। তো আমাকেও একটা কথাই জিজ্ঞেস করছিল যে দাদা আমি কি করবো, হোয়াট শুড আই ডু স্যার? তো একটাই কথাই বলেছিলাম যে কিপ অন স্টাডিং। যারা প্রিলিমস পাস করে এসছো, ওয়েল অ্যান্ড গুড, দ্য জার্নি ইজ নট ইয়েট ওভার। আর যারা কোয়ালিফাই করতে পারোনি, তাদেরকেও একটা কথাই বলবো যে সি দেয়ার ইজ নো এন্ড। তোমাদের এটা হয়নি, তোমাদের অন্য কোনো এক্সাম হয়তো হবে, বাট দ্য ফ্যাক্ট ইজ ইউ শুড অলওয়েজ কিপ অন স্টাডিং। তো হলো না, ফাইন, নাথিং টু লুজ হোপ, again there's always a next time, but you have to work hard and persevere. সবাই সব কিছু পাবে না, এটাও একটা ফ্যাক্ট, বাট you will definitely get something, and this is what I believe. তো আর বেশি সময় নষ্ট না করে আমি আজকে টপিকে চলে যাব। দিস ইজ অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস মেন্স এক্সাম। তোমরা আগের ভিডিওটা একটা বানিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের, যেটা হচ্ছে তোমার অন ইম্পর্টেন্ট টপিকস লাইক ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড জেনারেল স্টাডিজ। তো ওখানে অনেকগুলো টপিক্স নিয়ে আমি কথা বলেছিলাম। অনেকে ভিডিওটা পজিটিভলি নিয়েছো, অনেকে ভিডিওটা নেগেটিভলি নিয়েছো। তো দ্যাট ইজ আপ টু ইউ। দেখো, আই এম ট্রাইং টু হেল্প ইউ আউট। তো আমি এডুকেশন নিয়ে আমি হেল্প করতে চাইছি। আমি পড়াচ্ছি বা আমি বলছি এই নয় যে সব কিছু আসবে, বাট একটা গাইডলাইন তৈরি দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি মেন্সের যে সাবজেক্টগুলো নিয়ে ডিসকাস করব, সেইগুলো হচ্ছে যেগুলো আমি দিয়েছিলাম বেসিক্যালি, কারণ আমার ওটা নলেজ ভালো ছিল বলে। আর যে সেই ওই পেপারগুলোই আমি তোমাদের আমি প্রোভাইডও করে দেওয়ার কথা ভাবছি। ওটা গুগল ড্রাইভ থেকে আমি আপলোড করেছি, আর আমি ওতে শেয়ারও করে দেবো। তো আজকে যেই সাবজেক্ট নিয়ে আমি ডিসকাস করব, সেইগুলো হচ্ছে তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে অডিটিং, উইচ ইজ 5টা পেপার, কম্পালসারি পেপারের মধ্যে একটা। নেক্সট ইজ
অ্যাকাউন্টেন্সি, যারা অপশনালে অ্যাকাউন্টেন্সি নিচ্ছ ওদের জন্য একটা আছে। আর একটা রয়েছে হচ্ছে তোমাদের ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম আইএফএস এর কিছুটা পোর্শন আছে। আর একটা যেটা আমি বলতে যাবো সেটা হচ্ছে তোমার ট্যাক্সেশন। তো এইগুলোই বেসিক সাবজেক্টগুলো আমি আজকে স্ট্রেস করছি। তোমাদের যদি অপশনাল সাবজেক্ট মিস হয়ে থাকে বা তোমরা যদি মানে কি বলবো মানে এটার মধ্যে তোমাদের কোনো অপশনালস নেই, তো তোমরা আমাকে সেটা বলবে। আমি চেষ্টা করব সেই সাবজেক্টের পেপারগুলোকে জোগাড় করার, যাতে তোমাদের আমি হেল্প করতে পারি। তো যাই হোক, আজকে আর বেশি কিছু না বলে আজকের ডিসকাশনটা স্টার্ট করা যাক। কামিং ফার্স্ট টু ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বিএমএস। তো বিএমএস এর জন্য আমি একটাই বই রেফার করেছি, সেটা হচ্ছে তোমাদের এসএন দে। ওয়াই এসএন দে? বিকজ এসএন দে ইজ এ ট্রাইড অ্যান্ড টেস্টেড বুক। এসএন দের উপরে আমার মনে হয় না কোনো বই আছে, বিকজ এসএন দেতে যে হারে মানে ইলাস্ট্রেশনসগুলোকে সলভ আউট করা আছে, অত ভালো কোনো অন্য বই সলভ আউট করেনি। নো আদার বুক ইন দ্য মার্কেট ইজ অ্যাকচুয়ালি প্রোভাইডিং materials as good as এসএন দে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট। তো আমি আস্তে আস্তে করে আজ মানে এক্সামের দিকে এগিয়ে যাই, যে বিজনেস ম্যাথস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থেকে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে। আমি ইংলিশেই বলার চেষ্টা করব, কারণ ইংলিশেই জেনারেলি কোয়েশ্চেনগুলো আসবে, আর তোমাদেরকে ইংলিশ বুঝে তোমাদের বেঙ্গলিটা নিয়ে আসতে হবে। যদি আমি ম্যাথসের সিলেবাসটা দেখি, এখানে দেওয়া আছে রেশিও প্রপোর্শন, তারপরে এবিজিপি, দ্যাট ইজ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, এইগুলো সিরিজ আছে, পারমুটেশন আছে, কম্বিনেশন আছে, লগ আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড অ্যানুইটিজ আছে, সেট থিওরি আছে, কোরিলেশন রিগ্রেশন আছে, ইন্ডেক্স নাম্বার আছে, ইন্টারপোলেশন আছে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আছে, আর তারপরে হচ্ছে মেজার্স অফ ডিসপারশন আছে। তো সবকটা পড়াটা একটু কঠিন ব্যাপার ঠিকই, কিন্তু ইটস নট সামথিং কি তুমি পারবে না, এটা পারবে। তো আমি আমার এক্সাম্পল থেকে বলছি, আমি আমার কলেজের আমাদের বেলায় যেটা এসএন দে বই ছিল 2012 আর 13 সালের কথা বলছি, তো আমি ওখান থেকেই পড়তাম। আর আমি পুরো বইটার যে যে চ্যাপ্টারগুলো আছে, ধরো সিলেবাস দেখবে আগে ভালো করে, আবার বলছি, ধরো সিলেবাসে তুমি লগ বা সেট থিওরি চ্যাপ্টারটা দেখছো, বইয়ের মধ্যে যে কটা মানে এক্সাম্পলস আছে তোমরা সবকটাই দেখে যাবে, বিকজ ওর মধ্যে থেকেই আসার চান্স কিন্তু খুব বেশি হয়ে থাকে, অ্যান্ড ইটস সামথিং উইচ মানে এটা হেল্পফুল তোমাদের জন্য। এবার আমি পেপারের দিকে যাচ্ছি। 2015 সালের পেপারটা আমি এখন দেখছি, যেটা আমাদের মেন্সে এসছিল। 2015 সালের যখন আমরা পেপারটা দেখি, ওখানে আমরা দেখতে পাই বোনাস শেয়ারের একটা কোশ্চেন জিজ্ঞেস করবো থিওরিতে। ওখানে তখন 5-4 কটা থিওরি কোশ্চেনও দিয়ে দিয়েছিল, সিম্পল ইন্টারেস্ট একটা সিম্পল অঙ্ক দিয়েছিল, ফাংশন থেকে একটা সিম্পল অঙ্ক ছিল, তারপর মেট্রিসেস থেকে এসছিল কিছুটা, তারপর ইনইকুয়ালিটির একটা অঙ্ক এসছিল, সিম্পল ইন্টারেস্ট ছিল, লগ ছিল। এইসব কটা কোয়েশ্চেন তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো সেই বুঝে তোমরা পড়াশোনাও শুরু করে দেবে। আর ম্যাথসের যদি আমি খুব ভালো করে মানে দেখি, মানে এটা দুটো পার্টে আসবে। একটা আসবে তোমার গ্রুপ এ পার্ট, যেখানে ম্যাথমেটিক্স পোর্শন থেকে অঙ্ক আসবে, আর একটা হচ্ছে বি পার্ট, যেখান থেকে তোমার স্ট্যাটিস্টিক্সের পোর্শনের অঙ্ক আসবে। এটা 2015 সালের কোশ্চেন পেপার বলছি, তো ওই বছর ওরমভাবেই এসেছিল। 50 নম্বরে মানে যেটা থিওরি ছিল, সরি স্ট্যাটিস্টিক্স ছিল, ওখানে খুব সোজা সোজা কোয়েশ্চেন এসেছিল, মিন মিডিয়ান মোড থেকে সিম্পল অঙ্ক এসেছিল। আর এটা পেপার তোমরা দেখলেই বুঝতে পারবে। কোরিলেশন থেকে একটা সিম্পল অঙ্ক এসেছিল, আর মুভিং অ্যাভারেজ, ক্লোজিং অ্যাভারেজ ওই ইন্ডেক্স নাম্বার থেকে এসেছিল। আর একটা কোয়েশ্চেন সবসময় দেখেছি, যেটা ওরা স্ট্যাটিস্টিক্সের একটা থিওরি কোয়েশ্চেন, ইউ উইল অলওয়েজ হ্যাভ আ কোয়েশ্চেন which comes from the theoretical portion of statistics. So that is again which is going to which was like at that point of time it was around 12 and half marks. Yes. So এটা গেল 2015। যখন আমরা ফের 2016 দিকে যাচ্ছি, তখন ওই বছর থেকে পেপারের স্ট্যান্ডার্ডটা একটু মানে উপরের দিকে ওঠা মানে ওরা মানে তুলে দিয়েছে। সো আগেন মানে ইটস নট সামথিং উইচ ইজ
ভেরি ডিফিকাল্ট বাট ইটস পসিবল। যেমনি এখানে স্ট্যাটিস্টিক্সের একটা ডেফিনেশন চেয়েছিল আর লিমিটেশনস, তারপরে হচ্ছে একটা অঙ্ক এসেছিল কম্বিনেশন পারমুটেশন থেকে মানডেকে নিয়ে, অর ওখানে অর ছিল হচ্ছে পারমুটেশনকে নিয়ে, আবার একটা তারপরে আবার কম্বিনেশন। সো 2016 সালে কিন্তু পারমুটেশন কম্বিনেশন থেকে বেশ কয়েকটা কোশ্চেন পড়েছিল। তারপরে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে সেট থিওরি থেকে। সেটা একটা ভালো মানে সিম্পল অঙ্ক ছিল, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। সো ইটস অ্যাগেন ভেরি সিম্পল একটা অঙ্ক ছিল। জিওমেট্রিক মিনের একটা অঙ্ক এসেছে, প্লাস অ্যারিথমেটিক আর জিওমেট্রিক মিনের আরেকটা অঙ্ক এসেছিল। সো মানে প্রুভ দ্যাট দের অঙ্ক। সো দিস অ্যাগেন এটাও মোটামুটি করা যাবে, এমন যেন যে করা যাবে না। এবার এখানে গ্রুপ বিতে যে তোমার যেটা আগে সেটা 2015 সালে গ্রুপ এ আর বি ছিল, বাট এখানে যে 2016 দেখা যাচ্ছে ওটা সিলেবাস চেঞ্জ করে ফেলেছে, প্যাটার্নটাই চেঞ্জ করে ফেলেছে। না কি হলো, একটাতে গ্রুপ এ, নেক্সট এ গ্রুপ বি, আর আরেকটা হয়ে গেল গ্রুপ সি। সো দিস ইজ সামথিং উইচ ইজ অ্যাগেন a bit change on মানে প্যাটার্ন। এই প্যাটার্ন শিফটটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এখানে কি কি অঙ্ক এসেছিল দেখো, সেম আগের বছর তুমি যদি ভালো করে দেখো, মানে এখানেও কম্বিনেশনের অঙ্ক এসছে, লগের অঙ্ক। স্ট্যাটিস্টিক্স সিম্পল, মানে সিম্পল একটা অ্যারিথমেটিক মিনের অঙ্ক এসে গেছিল। তারপর একটা কি এসেছিল, মিডিয়ান থেকে এসেছিল। সো অ্যাগেন ইটস সামথিং ইজ ভেরি ইজি, তোমরা পারবে। দেখো এখানে একটা সিম্পল অঙ্ক এসে গেছিল, সেটা হচ্ছে অ্যাবাউট পাই চার্ট। কেউ যদি পাই চার্ট করে আসতে পারে পুরো 8 নম্বর পেয়ে গেছে। বা একটা হিস্টোগ্রাম ছিল, এই দুটো তোমরা জানো খুবই সিম্পল, করলেই পেয়ে যেতে। বা অজাইভ, যে কোনো একটা ছিল। তো নেক্সট পার্ট অবভিয়াসলি অপশনস ছিল। অপশন কটা ছিল এবার দেখে নিই, লাইক জাস্ট। তো গ্রুপ সিতে ছিল হচ্ছে দুটো কোয়েশ্চেন। তো এখানে কোয়েশ্চেনে কি বলা ছিল, আনসার মাস্ট বি ইন ইংলিশ অর বেঙ্গলি, বাট অল দি আনসার্স মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ। মানে তোমাদের ল্যাঙ্গুয়েজটা দেখতে হবে। যে অঙ্কগুলো বলছিলাম, মানে মানে যেটা মানে তোমাদের এই বছর, হ্যাঁ, অপশন মধ্যে এরমভাবে দেওয়া ছিল, একটা কোশ্চেনের মধ্যেই দেখো দুটো তিনটে করে কোশ্চেন দেওয়া আছে। এবার ওদের মধ্যেই মানে দিস অ্যান্ড দ্যাট আছে, ঠিক আছে। মানে মানে সেটা পেপার দেখলেই তোমরা বুঝতে পারবে, বাট মানে খুবই সহজ ছিল পেপারটা। আমি 2016 সালেও, 2016 সালে আরেকটা অ্যাডভান্টেজ ছিল যে ইট ওয়াজ আ ভেরি, প্রায় 128 জনকে নেওয়া হয়েছিল, সেটা 126 জনকে। তো অ্যাগেন ইট ওয়াজ আ ভেরি বিগ রিক্রুটমেন্ট। তোমাদের বেলায় সেটা কিন্তু জায়গাটা অনেক কম আছে, তো তোমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। নেক্সট আছে 2017 যদি ম্যাথসের পেপারটা আমরা দেখি, ওটা আমি সেই বছরেই আমি মানে ক্লিয়ার করেছিলাম। রেশিও, সিম্পল একটা রেশিও দিয়ে অঙ্ক স্টার্ট হয়েছিল। তারপরে এপিজিপির একটা অঙ্ক ছিল। তারপরে হ্যাঁ, তারপরে সিম্পল পারমুটেশন কম্বিনেশন। তারপর সেট থিওরি ছিল। এইভাবে যে জিনিসটা চলে যাচ্ছিল। তারপর গ্রুপ বিতেও সিম্পল এসেছিল, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক ছিল। তারপর র্যাঙ্কের অঙ্ক এসেছিল, সেট থিওরির অঙ্ক এসছে, ইন্ডেক্স থেকে এসছে অঙ্ক। সো এটা একটা ট্রেন্ড বোঝানোর চেষ্টা করি। দেখো এইবার থেকে কিন্তু গ্রুপ এ বি আর সি করেই কোশ্চেন শুরু হয়ে গেল। তার মানে কি, আগে যেটা 2015 সালে দুটো গ্রুপ করে ভাগ করে দিয়েছিল ম্যাথস অ্যান্ড স্ট্যাটস, সেটা কিন্তু 2016 সাল থেকে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেল। দ্যাট ইজ অ্যাগেন এ নিউ প্যাটার্ন। সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ অ্যাগেন বাট মানে মানে ইজি আছে, বাট অপশন ওইভাবে দেওয়া হয় মানে একটু কমে গেল যেন। বাট ওভারঅল প্রত্যেক কটা কোশ্চেনের মধ্যেই কিন্তু অপশন লুকিয়ে আছে। যাই হোক, তো কম্পিটিশন এখানেই আছে। কেউ কেউ এই পেপারে 80 পেয়েছে, কেউ কেউ 70 পেয়েছে, বাট
মার্কস তোলা পসিবল, লাইক ইউ ক্যান স্কোর ইন ম্যাথস। তো আমি যদি এই বছরের আমি যদি আমি নেক্সট আর একটা আছে আমার কাছে, দেখি ওটা পাই কি। হ্যাঁ, 2020 সালে যে পরীক্ষাটা হয়েছিল মেন্সের, মানে গেল বছর আর কি, ওদের যে পেপারটা আছে ওটাও আমার কাছে আছে। হ্যাঁ, ও তো যদি আমি ভালো করে দেখি সেম এপিজিপি থেকে অঙ্ক এসছে, গভর্নমেন্টের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে উঠে এসছে, কম্বিনেশন, পারমুটেশন, লগ, দ্য সেম থিং ইজ রিপিটিং। তোমরা যদি ম্যাথসের এই কটা পেপার যদি পুরোনো বছর থেকে দেখে যেতে পারো, তোমাদের একটা রাফ আইডিয়া হয়ে যাবে। দেখো, কয়েকটা চ্যাপ্টার খুব ইজি আছে যেমন স্ট্যাটিস্টিক্সের, সেইগুলোতে যদি তোমরা ফোকাস করো যেন পেয়ে যাও। কয়েকটা চ্যাপ্টার হলো সেফ বেট, যেমনি সেখান থেকে অঙ্ক আসবেই। সেটা হচ্ছে একটা হলো সেট থিওরি, একটা ইন্ডেক্স নাম্বার, মিন মিডিয়ান মোডের মধ্যে থেকে, মানে ওই মানে যেটা স্ট্যাটিস্টিক্সের মিন মিডিয়ান মোড থেকে একটা চ্যাপ্টারের অঙ্ক আসবে। তো এই কটা জায়গায় ধরো তুমি যদি ফোকাস করে পড়তে পারো, তোমাদের অনেকটা কিন্তু হয়ে যাবে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে একটা অঙ্ক থাকবেই, এটা ফিক্স একদম। এই কটাই করো। আর একটা যেটা আছে কোরিলেশন রিগ্রেশন, এই যদি 5টা চ্যাপ্টার তুমি যদি ভালো করে করো, আর অন্য চ্যাপ্টারগুলো যদি মোটামুটি একটা ম্যানেজেবল জায়গায় রাখতে পারো, আর পরীক্ষা হলে যদি এরকম এর বেস করে যদি কোশ্চেন আসে, তোমাদের 50-60 নম্বর তোলা পসিবল আমার যেটা মনে হয়। যদিও এটা পুরোটাই বলাটা মানে একটা মানে তুক্কা টাইপের, বাট স্টিল ইউ ক্যান অ্যাকচুয়ালি গো ফর দিস 5 চ্যাপ্টার্স। 1 simple interest, 2 compound interest, third will be set theory, number 4 will be measures of central tendency, number 5 will be correlation regression, number 6 as well take, that will be your index number. তো এই কটা চ্যাপ্টার যদি 6টা চ্যাপ্টার তুমি খুব ভালো করে করো, আর বাকি চ্যাপ্টারগুলো মোটামুটি ম্যানেজ করে নাও, তাহলে তোমার এই ম্যাথসটাও মোটামুটি উঠে যাবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের অডিটিং পেপার। অডিটিংটা ইটস নট দ্যাট স্কোরিং বিকজ থিওরি পেপার, তো থিওরি পেপার আর কি অনেকটা লিখতে করতে হয়। সো স্কোরিং ইন থিওরি পেপার ইজ এ বিট টাফ, ইটস নট গোয়িং টু বি এন ইজি কাপ অফ টি। আমি সেটা আগেও বলেছি, এখনও বলছি। তো আমার যেটা আছে, তো আমি সেখান থেকেই বলছি। থিওরিতে অ্যাকচুয়ালি কিছু মানে গেস করা ইটস সামথিং উইচ ইজ ভেরি টাফ অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি অডিটিং ওয়াজ প্রিভিয়াসলি নট লাইক, মানে আমি যখন 2015 সালে এক্সাম দিয়েছিলাম, তখন অডিটিং কিন্তু ওই 5টা যে স্ল্যাব করে দিয়েছে না কম্পালসারি পেপারস, ওর মধ্যে কিন্তু অডিটিং ছিল না। তো অডিটিং ওয়াজ সামথিং উইচ ইজ কমপ্লিটলি সেপারেট ইন দি অপশনাল পার্ট। তো যাই হোক, তো 2015 সালে অডিটিং আমি দিইনি, তো ওটা আমার কাছে নেই পেপারটা। যখন আমি 2016 পেপারটা দেখি, তখন কিন্তু এইখানে দেখা হচ্ছে যে আনসার এনি 5 কোয়েশ্চেন্স, ঠিক আছে। তাহলে এটা কীভাবে, লজিকটা কী আছে, একটা 20 নম্বরের অঙ্ক থাকবে, এটা 20 নম্বরের কোয়েশ্চেন থাকবে, মানে একটা 20 নম্বর, 20 × 5 100, very simple questions এসছে। where auditing ends where accountancy ends auditing begins, object and social objectives। তো অডিটিং এ তোমরা যদি যারা গ্র্যাজুয়েশন লেভেলে ভালো করে চ্যাপ্টারটা পড়ে থাকো, তো কোনো ফিক্সড চ্যাপ্টার বলে কিছু নেই, অডিটিংটাকে অ্যাজ আ হোল পড়তে হবে। অডিটিং এর কোনো শর্টকাট বা কোনো কিছু তুলে আনা পসিবল নয়। তোমরা যদি কি বলে, এটা গেল 2016 পেপার থেকে বলছিলাম, যদি তোমরা 2017 মানে ইফ ইউ লুক ইনটু দ্য পেপার অফ 2017, এইখানেও মোরলেস একই রকমেরই প্যাটার্ন ফলো করা হয়েছে। হ্যাঁ, অডিটিং মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যাকাউন্টিং কন্ট্রোল, হোয়াট ইজ ইন্টারনাল অডিট, ইন্টারনাল অডিট ইজ নো সাবস্টিটিউট ফর স্ট্যাটিউটরি অডিট, হোয়াট আর চেক লিস্ট, মানে দিস আর অল বেসিক লেভেল কোয়েশ্চেন্স। তোমরা অডিটিং যারা ভালো করে পড়েছো, তো তাদের মানে সব পারবে। হ্যাঁ, হোয়াট ইজ গভর্নমেন্ট অডিট, অবজেক্টিভস অফ গভর্নমেন্ট অডিট,
distinguish between government audit and commercial audit, what is social audit. So these are all the basic questions that you actually going to get in this particular. তো এর বাইরে তো অডিটিং না বেশি কিছু আর বলছি না। তো অডিটিং ইজ সামথিং যেটা ধরো আমি তোমাদের বেস্ট অপশন বলতে পারি, যে কটা কোশ্চেন আমি দিচ্ছি আমার মানে লিঙ্কে, ওই সাবজেক্টগুলোই মানে ওই পেপারগুলোই কয়েকটা ভালো করে করো, তোমাদের একটা বেসিক কিন্তু একটা বেস তৈরি হয়ে যাবে। এবার ওইটা ফলো আপ করার পরে তোমরা সেই বুঝে আর কি কোশ্চেনগুলো বই থেকে নাও, বিকজ কম্পিটিশন এক্সাম কোশ্চেন যে কোনো জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে। তো ইট ইজ কমপ্লিটলি ব্লাইন্ড হিট, যেখান থেকে তোমাদের এই কোশ্চেনগুলো মানে আসলেও আসতে পারে। এইগুলো হচ্ছিল 5টা পেপারের মধ্যে, যে আগের দিন 3টে করেছি, আজকে 2টো। এবার নেক্সট হচ্ছে তোমার যেটা মানে আমি যেটা আমার বেস থেকে নিচে রয়েছে অ্যাকাউন্টেন্সি, নেক্সট ইজ ট্যাক্স, আর তারপর হচ্ছে আইএফএস। তো অ্যাকাউন্টেন্সির জন্য আমি যে বইটা ফলো আপ করতে বলেছিলাম সেটা হচ্ছে তোমাদের অমিতাভ বাসুর বইটা সবচেয়ে ভালো। আমি সবসময় সাজেস্ট করবো তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির বইগুলোই পড়ো, বিকজ দ্যাট ইজ সামথিং উইচ ইজ মোর এফিশিয়েন্ট অ্যাকচুয়ালি। কারণ এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো আসে আমাদের, যেটা মানে আমরা দেখে বুঝতে পারছি, সেটা কিন্তু মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস প্যাটার্ন ফলো করে বা ক্যালকাটা ইউনিভার্সিটির বুক প্যাটার্ন ফলো করেই কিন্তু মানে মানে আসছে। তো যাই হোক, এটাই আপাতত। এবার যে চ্যাপ্টার্সগুলো যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি অ্যান্ড হোল্ডিং কোম্পানি। এখান থেকে একটা কোয়েশ্চেন আসার চান্স খুব হাই থাকে। পার্টনারশিপের যেটা মানে যে কোনো রকম আসতে পারে, অ্যাডমিশন, ডেথ, রিটায়ারমেন্ট, ডিসলিউশন, তো সেটা তুমি জানো, তোমাকে ওটা দেখতেই হবে। একটা ফাইনাল অ্যাকাউন্টস কনফার্ম থাকবে, ফাইনাল অ্যাকাউন্টসের একটা অঙ্ক থাকবেই। আর একটা হাই প্রবাবিলিটি সেটা হচ্ছে রেশিও চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে, কারণ এইগুলোই বড় বড় চ্যাপ্টার। যদি তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে এইগুলো চ্যাপ্টার ভালো করে থাকো তাহলে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে। সেম ওয়েতে আমি যদি মানে যাই তো ওই অঙ্কগুলোই বারবার রিপিট হচ্ছে। এবার কোম্পানি অ্যাকাউন্টসটা খুব ভালো করে দেখে যাবে। কোম্পানি অ্যাকাউন্টস একটা বিশাল বড় সিলেবাস, শেয়ার ক্যাপিটাল, শেয়ার ইস্যু থেকে শুরু করে তোমাদের কোম্পানি ডিসলিউশন, অ্যামালগামেশন, এইগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। তো ইটস এ ভেরি ওয়াস্ট এরিয়া, মানে তোমার খুব কেয়ারফুলি এগুলো পড়তে হবে। এইটা গেল তোমার হচ্ছে মানে অ্যাকাউন্টসের পোর্শনটা। তো অ্যাকাউন্টসেরও আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, তোমরা সেইগুলো আশা করছি আমি দেখবে তোমরা। আর যারা যারা অ্যাকাউন্টস নিয়েছো তারা আমাকে অ্যাটলিস্ট বলো যে আমি অ্যাকাউন্টস নিয়েছি। যারা কস্টিং নিয়েছো কস্টিং দেবে, কারণ কস্টিংয়ের আমি কিছু এখন বলতে পারছি না, বা তোমাদের কোনো একটা অপশনাল সাবজেক্ট যেটা আমি মিস করে যাচ্ছি আজকে, তোমরা প্লিজ আমাকে সেটা জানানোর চেষ্টা করবে, আর আমি সেই সাবজেক্ট নিয়ে নেক্সট ডে ভিডিও বানানোর চেষ্টা করব। এবার অ্যাকাউন্টসের যেটা বারবার বলছি, অ্যাকাউন্টসে স্টেপ মার্কিং যে আছে আমি শুনেছি আছে, কিন্তু নাম্বার খুব একটা বেশি আসবে না। তোমরা চেষ্টা করবে একটা অঙ্ককে পুরোপুরি করার, ঠিক করে করার। যেমনি ফাইনাল অ্যাকাউন্টস থেকে যে কোনো একটা প্রশ্ন, কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টস, বা তোমার যেটা হচ্ছে কি বলে কোম্পানির হোল্ডিং কোম্পানির অঙ্ক, মানে সেই অঙ্কটা না পুরো কম্প্যাক্টভাবে প্র্যাকটিস করবে, যেটা তোমরা কলেজের ফাইনাল ইয়ারে করে এসেছো। তোমরা কলেজে সব অঙ্কগুলো করেছো অ্যাকাউন্টসের যে সিলেবাসটা যা আছে পুরো সেম টু সেম পড়বে। বারবার বলছি, কলেজ লেভেলের এই অঙ্কগুলোই আসবে, হাইফাই আসবে না। তো বেশি আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে জন্য ইউনিভার্সিটি লেভেলে যে অঙ্কগুলো আসে সেই ইউনিভার্সিটি লেভেলের অঙ্কগুলোই করবে তোমরা প্র্যাকটিস, ওর বাইরে কিচ্ছু নয়। পেপারগুলো দিয়ে দিচ্ছি, একটা রাফ আইডিয়া নিয়ে নাও অ্যাকাউন্টেন্সের জন্য, আর এর বাইরে কিন্তু তোমরা একদম মানে টাইম ওয়েস্ট করবে না। সিলেবাসটা খুলে নেবে সবসময়, একটা সাবজেক্ট লেখার মানে পড়ার আগে একটা নিজের সিলেবাস সবসময় একটা ডায়েরি মেনটেন করবে বা খাতা মেনটেন করবে, সেখানে সিলেবাসগুলোকে লিখে রাখবে যে অ্যাকাউন্টস যদি পড়ছো তো অ্যাকাউন্টসের কী কী চ্যাপ্টার আছে বা এর কী কী, মানে কারণ বেশি পড়ে ইফ ইউ স্টাডি মোর নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। যারা বেশি পড়ে কেউ চাকরি পায় না, ঠিক আছে। মানে হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক। হার্ড ওয়ার্ক শুধু করলেই হবে না, তোমাকে বুদ্ধি লাগাতে হবে, নাহলে বেকার বেকার, ঠিক আছে। এবার নেক্সট আছে আইএফএস এর আমি বইয়ের নাম যেটা মানে দেখলাম, মানে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে অজয় কুমার নন্দীর একটা বই ছিল, রেফারেন্স হিসাবে ইউজ করতাম, তো ওটা অনেকটা সাপোর্ট করেছে আমাকে। তো
তো আইএফএসও বেসিক্যালি ইটস জাস্ট লাইক অডিটিং অনলি। তো অডিটিংয়ে যেরকম কি বলবো যে মানে আমি এক্সাক্ট বলতে পারবো এগুলো পুরো থিওরি পেপার। তো অডিটিংয়ের ক্ষেত্রে আইএফএস এর ক্ষেত্রেও আমি একই জিনিস, পুরোনো যে পেপারগুলো দিচ্ছি এখান থেকে একটা আইডিয়া নিয়ে নাও যে কীরকম কোশ্চেন আসতে পারে, আর সেই বেসিস করেই সিলেবাসটা দেখবে। সিলেবাস মানে কোন কোনটা বড় পোর্শন আছে, সেই বড় পোর্শন থেকে তুমি এবার কি করবে, সেই কোশ্চেনগুলো তুলে নেওয়ার চেষ্টা করবে আর সেইগুলোই প্র্যাকটিস করার চেষ্টা করবে। সো কামিং ডাউন টু দিস কনসেপ্ট অফ আইএফএস, দাঁড়াও আইএফএস কোথায় আছে আমাদের। আচ্ছা, তোদের আরেকটা কথা বলে দিই যে কয়েকটা পেপারে আমি কিন্তু কস্টিংয়ের আর ওই সব সাবজেক্টেরও আমি কিন্তু পেপার জোগাড় করার চেষ্টা করেছি। তো আমি সেইগুলো আমি দিয়ে দেবো। আইএফএসটা এই লটে মনে হয় আমি আপলোড করতে পারিনি এখনো, আমার ওটা মানে খেয়াল পড়ছে না। তো যাই হোক, আপাতত আমি আজকের ভিডিওটা বেশি কন্টিনিউ করছি না, আমি ভিডিওটা প্রায় এখানেই শেষ করছি। তো তোমরা দেখতে থাকো, আর নেক্সট ডে আমি কস্টিং আর আইএফএসটা আমি নেক্সট ভিডিওতে আমি ওটা বলবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর তোমাদের মতামতটা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে, কারণ আমি না বুঝলে আমি কিন্তু মানে তোমাদের গাইডও করতে পারবো না, ঠিক আছে? সো বি ইন টাচ অ্যান্ড স্টাডি হার্ড, বিকজ there is no alternative to hard work. So all the best for your preparations. So continue with it, and I will be coming with the next video on IFS and costing. এই দুটো সাবজেক্ট নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি বলবো। আর তোমাদের যদি কোনো মানে অপশনাল পেপার আছে যেটা আমি আজকের দিনে ডিসকাস করিনি, তো তোমরা আমাকে সেটা বলে দেবে। ওকে, সো টিল দেন বাই বাই, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।